দারুণ, বাবাকে বিক্রি করা হয়ে গেল বন্ধুরা, বাবাকে বিক্রি করা হয়ে গেল। এই কয়েকদিন বাবার মানে ক্যামেরাবন্দি না করানো, বাবাকে না দেখানো, দায়সারাভাবে বলা বাবার শরীর অসুস্থ, তারপর সেই অসুস্থ মানুষটাকে ফেলে ওই বর্ধমানের কাকু, দেবার্স কাকু অসুস্থ, তাকে দেখতে যাওয়া, এগুলো সব কী ছিল বন্ধুরা? কী ছিল ওগুলো সব? তাহলে এখানেই দেখো না যে কতটা নাটকবাজেরা, কতটা মিথ্যুক, কতটা নাটকবাজ, কতটা মুখোশধারী, আবার বড় বড় কথা বলে যে নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিচ্ছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রূপা ডেলি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখো যে এই যে জলনদীপ যে এইভাবে মুখোশ পরে দিনের পর দিন নোংরামি করে যাচ্ছে না, যেটা নেওয়া যাচ্ছে না। আর অন্যদিকে কিমা সাকচু নিজেই ভাবে মানে ওর যে নোংরামিগুলো যেভাবে এত সুন্দর মানে রসিয়ে কষিয়ে বসে নিজেও একটা নোংরার ডাব্বা, সে এই নোংরামিগুলোকে কিভাবে মানে অযৌক্তিক কথাবার্তা দিয়ে তুলে ধরছে, তাই না? জলনদীপেরও তো ইচ্ছে করে, জলনদীপেরও তো মন